मित्तल स्टील पाइप्स 30 वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, एसएस पाइप्स, सीमलेस पाइप्स, एमएस पाइप्स, जीआई पाइप्स, हैंड पंप, डक्टाइल पाइप्स और पीवीसी पाइप्स का एक भरोसेमंद ठिकाना मित्तल पाइप्स, जीटी रोड, दुर्गा मंदिर, उषाग्राम, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9434114386 7797734444। হাওড়ার বেলগাছিয়া ভূমিধস কবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হয় এবং তিনি হেনস্থার শিকার হন, এমনই অভিযোগ। এর প্রতিবাদে সোমবার আসানসোল বিজেপি সাংগঠনিক জেলার তরফে বিএনআর মোড়ে এক বিশাল বিক্ষোভ প্রদর্শন করা হয়। প্রায় আধ ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ। হাওড়ার বেলগাছিয়ায় ভূমিধস কবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎকার করতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পুলিশের তরফে বাধা দেওয়া হয় এবং এছাড়াও শুভেন্দু অধিকারী শারীরিকভাবে হেনস্থার শিকার হন। এরই প্রতিবাদে সোমবার আসানসোল বিজেপি সাংগঠনিক জেলার তরফে আসানসোল বিএনআর মোড়ে এক বিশাল বিক্ষোভ প্রদর্শন করা হয়। প্রায় আধ ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ এবং একই সাথে তারা পথ অবরোধ করে। এই প্রসঙ্গে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানান, শুভেন্দু অধিকারী হাওড়ায় গিয়েছিলেন, তবে তিনি যাওয়ার সাথে সাথে তাকে পুলিশ আটকায় এবং তার হাত খামচে রক্ত বের করে দেওয়া হয়। আজ পশ্চিমবঙ্গে কারোর সুরক্ষা নেই, তুষ্টিকরণের কাজে মুখ্যমন্ত্রীর কোনো পদক্ষেপ নেই, বিরোধীদের আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে, তাই আজ আসানসোলে প্রায় আধ ঘন্টা পথ অবরোধ করা হয়েছে। দেখুন, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আজকে হাওড়াতে গেছিলেন এবং সেখানে আপনি জানেন যে সেখানে ধস নেমে প্রচুর মানুষ এফেক্টেড হয়েছে, বহুদিন ধরে জল নেই, মানুষ খুব কষ্টে রয়েছে। কিন্তু উনি যাওয়ার সাথে সাথে পুলিশ তাকে আটকালেন, অথচ তার কিছুক্ষণ আগেই জনাব ফিরহাদ হাকিম মহাশয় গেছিলেন, তাকে কিন্তু আটকানো হয়নি। অথচ বিরোধী দলনেতা যিনি অ্যাজ সিমিলার টু ইন দ্য সেম পজিশন অ্যাজ ক্যাবিনেট মিনিস্টার, তাকে শুধু আটকানোই নয়, তাকে হেকেল করা হলো, তার হাত খামচে রক্ত বের করে দেওয়া হলো। কারা করলো? মমতা ব্যানার্জির পুলিশ। এরকম হবে কেন? যেখানেই বিরোধীরা যাবে, আজ বারুইপুর বলুন আর হাওড়া বলুন, সেখানেই তৃণমূলের ক্যাডারকে দিয়ে আক্রমণ করা, কালো পতাকা দেখানো, অশ্রাব্য ভাষায় গালাগাল দেওয়া, লঙ্কা জল ছুঁড়ে মারা, লাঠি দিয়ে গাড়িকে আক্রমণ করা, এরকম কেন হবে? তো আজকে বোঝা যাচ্ছে আবার, যেটা আমরা বারবার বলেছি, যে পশ্চিমবঙ্গে কারোর সুরক্ষা নেই, ইনক্লুডিং বিরোধী দলনেতা, কারোর সুরক্ষা নেই। এই প্রসঙ্গে জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য জানান, হাওড়ায় ধসের কারণে যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে দেখা করতে যায় শুভেন্দু অধিকারী এবং পুলিশ তখন তাকে আক্রমণ করে। সর্বত্র বিরোধীদের বিরুদ্ধে আওয়াজ উঠলে তা বলপূর্বক বন্ধ করে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে আজ আমরা বিক্ষোভে সামিল হলাম। আগামী দিনে এমন ঘটনা ঘটলে বৃহত্তর আন্দোলন করা হবে। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে হাওড়ার বেলগাছিয়াতে যখন উনি ধসের কারণে যে সমস্ত সাধারণ মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেখানে একটু সরেজমিনে ঘুরে দেখতে চেয়েছিলেন। যারা ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলার জন্য গিয়েছিলেন, তখন মমতা সরকারের পুলিশ তাদেরকে অবরোধ করে এবং তাদের উপরে হামলা করে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, ওনার উপরে আক্রমণ সরাসরি গণতন্ত্রের উপরে আক্রমণ। এই যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হচ্ছে এই রাজ্যে, দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি। বিধানসভার ভিতরে, বিধানসভার বাইরে, রাস্তাঘাটে, গ্রামাঞ্চলে, সর্বত্র বিরোধীদের বিরুদ্ধে কোনো আওয়াজ উঠলে বল প্রয়োগ করে সেই আওয়াজকে বন্ধ করে দেওয়া হচ্ছে, আওয়াজকে থামিয়ে দেওয়া হচ্ছে। এই গণতন্ত্রের উপরে যে সরাসরি সরকারের আক্রমণ, এর প্রতিবাদে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণের প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশ করলাম, বিক্ষোভ কর্মসূচি নিলাম। এটা একটা ট্রেলার। আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে আমাদের বিজেপির পক্ষ থেকে, আসানসোল জেলার পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন বারবার হবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।